নমস্কার বন্ধুরা, লাভ উইথ মৌস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি চাইনিজ দুটো রেসিপি নিয়ে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজেই কিভাবে ঘরে বসে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানানো যায় আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। খুবই অল্প সময়ের মধ্যে আমি দুটো রেসিপি করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। চলো তাহলে দেখে নাও কিভাবে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন তৈরি করছি। চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই আমি 750 গ্রাম চিকেনকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কুচিয়ে রাখা রসুন, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কুচিয়ে রাখা আদা। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি সস, 1 চামচ পরিমাণ টমেটো সস আর 1 চামচ পরিমাণ ডার্ক সয়া সস। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এরপর সমস্ত মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে আমি রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। যত বেশি সময় এখানে চিকেনটাকে মেখে রাখা যাবে, চিলি চিকেনটা কিন্তু ততটাই জুসি হবে। এখানে আমি আধা ঘন্টা চিকেনটাকে মেখে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা বাদে ফিরে আসলাম। এরপর আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেবো একটা ডিম, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 7 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একবারে পুরোটা দিয়ে দেবো না, ভালোভাবে মাখতে মাখতে প্রয়োজন মতো আমি আবারও দরকার পড়লে কর্নফ্লাওয়ার যোগ করব। এখানে আমি 5 থেকে 7 চামচ পরিমাণ প্রথমে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। মাখতে মাখতে আমার আরও একটু কর্নফ্লাওয়ার প্রয়োজন, তাই এখানে আরও 4-5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিলাম। এখানে তোমরা কর্নফ্লাওয়ারের বদলে অ্যারারুটও ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে শক্ত করে কিন্তু চিকেনটাকে মেখে রাখতে হবে, যাতে ডিমের যে নরম ভাবটা থাকে সেটা যেন চলে যায়। এইভাবে মেখেও আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে ফিরে আসলাম। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ সাদা তেল। তেলটাকে গ্যাসের আঁচ কমিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর আগে থেকে সমস্ত উপকরণ দিয়ে মেখে রাখা চিকেনগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে সমস্ত পকোড়াগুলোকে আমি ভাজবো না, তাতে কিন্তু পকোড়াগুলো খুব একটা নরম থাকবে না ভেতরটা। অল্প অল্প করে আমি পকোড়াগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা যেন কমানো থাকে, তাহলে চিকেনের ভেতরটা বেশ জুসি থাকবে। আর গ্যাসের আঁচ বাড়িয়ে যদি আমি পকোড়াগুলোকে ভাজি, তাহলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে আর ভেতরটাও কিন্তু নরম থাকবে না। ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি চিকেন পকোড়াগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখতেই পাচ্ছ এখানে আমার সমস্ত পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। এরপর পকোড়াগুলো তৈরির পর 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দেবো। পকোড়া ভাজা তেলের মধ্যেই আমি প্রথমেই ফোড়ন দিয়ে দেবো আদা আর রসুন কুচি। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা আর 1.5 টেবিল চামচ রসুন নিয়েছি। আদা রসুনটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। আমরা প্রত্যেকেই জানি চিলি চিকেনের জন্য কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা চৌকো করে কাটা প্রয়োজন, আর একটু বড় বড় করে কাটতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর খুব ভালোভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভাজার সময়ও কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম 50% সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণ সয়া সস, 8 থেকে 10 চামচ পরিমাণ টমেটো কেচাপ, আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ সয়া সস। এখানে সয়া সসের পরিমাণটা চিলি সসের পরিমাণের থেকে একটু বেশি হবে। এবার সমস্ত সসের সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আগে থেকে পকোড়া করে রাখা চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমি ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নেব সমস্ত সসের সাথে।
তাহলে খুব ভালোভাবে কিন্তু প্রত্যেকটা চিকেনের ভেতরে মশলাটা ঢুকবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জলে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। এখানে আমি হাফ কাপ জলে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম। এবার মিশ্রণটিকে দিয়ে আমি সমস্ত চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর গ্যাস কমিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দেবো। তৈরি হয়ে যাবে চিলি চিকেন। চিলি চিকেনটা তৈরি হতে হতে এদিকে আমি ফ্রাইড রাইসটা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ জল একটি বোলের মধ্যে বসিয়ে দিয়েছি। জলটা বেশ কিছুটা গরম হয়ে আসলে আগে থেকে ছোট ছোট টুকরো করে রাখা গাজর, বিনস, ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে দিলাম। 5 মিনিট কম আঁচে ফুটিয়ে নিয়ে সমস্ত সবজিগুলোকে 50% আমি সেদ্ধ করে নেব। এরপর আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণ লবণ। এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়েছি। গ্যাসের আঁচ কমিয়ে আমি সমস্ত সবজিগুলোকে হালকা ভাপিয়ে নেওয়ার পর এবার আমি দেখে নিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি 500 গ্রাম চালের নর্মালভাবে ভাত করে নিয়েছি। অবশ্যই যে কোনো রাইস বা পোলাও বানানোর সময় কিন্তু দেরাদুন রাইসটাকে রান্নার আধা ঘন্টা আগে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। তাতে কিন্তু ভাতটা ভীষণই ঝরঝরে হবে আর ভীষণই সাদা হবে। ভাতের পরিমাণে এবার আমি দিয়ে দেবো লবণ। এখানে আমি 3 চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। সবজিতেও যেহেতু লবণ রয়েছে তাই একটু বুঝেই লবণটাকে দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানেও আমি 5 থেকে 7 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। ভাতটা অবশ্যই গরম থাকতে থাকতে কিন্তু লবণ আর চিনিটা দিতে হবে। এবার ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, তাতে চিনিটা গলে যাবে। অন্যদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 4 থেকে 5 চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে কম আঁচে গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ কাজু বাদাম আর কিশমিশ। এখানে আমি কাজু বাদাম আর কিশমিশটাকে আধা ঘন্টা ধরে জলের মধ্যে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাতে কিশমিশটা খুব সুন্দর নরম থাকবে। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। অবশ্যই এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে। কাজু কিশমিশের সাথে ফোড়নটা ভালোভাবে হয়ে আসলে আগে থেকে 50% ভাপিয়ে নেওয়া সমস্ত সবজিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারো। খুব ভালোভাবে আমি তেলের সাথে সবজিগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই গ্যাসের আঁচ কমানো থাকবে, যেহেতু সবজিগুলো 90% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। লবণটা যেহেতু আমি আগেও ব্যবহার করেছি তাই বুঝেই পরিমাণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণ চিনি। এরপর সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দেবো আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলাটা কিন্তু অবশ্যই আমার ঘরে বানানো। এখানে গোটা গরম মশলা শুকনো খোলায় হালকা ভেজে নিয়ে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি। ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পর আমি ভাতটাকে সবজির মধ্যে দিয়ে দেবো। ভাতটা কিন্তু এতে দেওয়ার আগে অবশ্যই ঠান্ডা হতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সমস্ত ভাতটা আমি সবজির সাথে দিয়ে এবার আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে ভাতের সাথে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে সমস্ত সবজি ভাতের সাথে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর খুবই সহজে কিন্তু আর খুবই অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে বা স্ট্রিট ফুড স্টাইলে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন তৈরি করলাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।